যুদ্ধবিরতির মধ্যেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। ৩ সপ্তাহের সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৯০০-রও বেশি। রোববার এই তথ্য দিয়েছে জেনেভা ভিত্তিক মানবাধিকার সংস্থা। এদিকে গাজা পুনর্দখল এবং সব ফিলিস্তিনিকে উৎখাতে ট্রাম্পের মন্তব্যে স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েল হামাসের বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি শুরু হয় ১৯ জানুয়ারি। এরপরও থামেনি উপত্যকাটিতে ইসরায়েলের বর্বর আগ্রাসন। জেনেভা ভিত্তিক সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর অন্তত ১১০ জন নিহত ও ৯ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। এই পরিসংখ্যান দিয়ে সংস্থাটি বলছে প্রতিদিন অন্তত ৬ জন ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে, আহত হচ্ছে গড়ে ৪৭ জন। নিহতদের মধ্যে সরাসরি আইডিএফের হামলার শিকার ফিলিস্তিনিও রয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্ব দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন গাজা খালি করতে। মঙ্গলবার নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে গাজা দখলের ইঙ্গিতও দেন তিনি। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব নেতারা। ট্রাম্পের মন্তব্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ঝুঁকিতে ফেলতে পারে যুদ্ধবিরতির চুক্তিও। গাজা থেকে ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে নির্মূলে ট্রাম্পের সম্পূর্ণ আক্রোশপূর্ণ আহ্বান যুদ্ধবিরতি অব্যাহত রাখার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে। ফিলিস্তিনিদের জাতিগত নিধন কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ছিল না। ট্রাম্প সেই বিকল্পটি আলোচনায় এনেছেন। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মি মুক্তি, গাজায় মানবিক সহায়তা এবং ভূখণ্ড থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে। ৪২ দিনের এই যুদ্ধবিরতি শেষ হবে ১ মার্চ। দ্বিতীয় ধাপে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির মুক্তি দেওয়ার কথা। আর তৃতীয় ধাপে গাজার জন্য ৫ বছরের পুনর্গঠন পরিকল্পনার কথা বলা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।